গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপাট লাইফস্টাইল একটা নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো আছো। তো কাজ তো অনেকক্ষণ শুরু হয়েছে, মানে আজকে কাজের ঠেলায় মাথাতেই নেই যে আজকে ব্লগ অন করা হয়নি। তো সকাল থেকে কাজ চলছে, চলো কাজগুলো কমপ্লিট করি। তোমরাও সাথে থেকো, দেখতে থেকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। সকালে একটু যদি তাড়াতাড়ি ওঠা যায় তাহলে ঘরের কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তবে অনেকেই ভেবে থাকে সকালে উঠব, কিন্তু অভ্যাস না থাকলে এটা ওঠা যায় না। যারা 7টা সাড়ে 7টায় ঘুম থেকে ওঠে তারা যদি ভাবে যে ভোর 5টা 6টার দিকে উঠব, মানে কি বলো তো, উঠতে পারবে না তারা সহজে। আর যদি উঠেও পড়ে সারাদিন একটা ঝিমঝিমানি ভাব থাকবে শরীরের মধ্যে, কোনো কাজেই এনার্জি পাবে না। সুতরাং উঠেও কোনো লাভ নেই। অভ্যাসটা ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। প্রতিদিন 5-10 মিনিট করে উঠতে উঠতে দেখবে একদিন অনেক ভোরে উঠতে পারবে। আর ভোরে উঠলে হয় কি, ঘর পরিষ্কার, ঘর গোছানো, এগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর টাইমে কাজ শেষ না করতে পারায় যে টেনশানটা থাকে সেটাও চলে যায়। আমাদের হাউসওয়াইফদের কি হয় বলো তো, মানে সমস্ত কাজ, সংসারের কাজ মেনটেন করা, এমনকি যাবতীয় বাইরের কাজও করা, সমস্ত করতে করতে না দিনের শেষে দেখা যায় নিজের জন্য কোনো সময় পেলাম না। তাই যদি নিয়মের মধ্যে কাজগুলো শেষ করা যায় টাইম মেনটেন করে, তাহলে অল্প হলেও নিজের জন্য কিছু সময় হাতে পাওয়া যায়। চলো, কথা বলতে বলতে আমার ওটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখো দেয়ালে এই ছবিগুলো ছিল, এইগুলো কী অবস্থা হয়েছে, এমন হয়েছে না, মানে ছোটো ছোটো সেই পোকার মতো হয়ে গেছিলো জানো। দেয়ালটা ড্যাম্প, পুরো দেয়ালটা তো এমনিতেই বৃষ্টিতে রসে ভর্তি, আর পুরো বৃষ্টির জল পুরো দেয়ালটায় ডবডব করছে। আর দেখো এই ছবিটা ছেলেটার 9-এর ক্লাস ব্যাচের ছবি। তো এই ছবিটা নষ্ট হয়ে গেলে ভালোও লাগবে না। এটা তো একটা স্মৃতি, বলো, বড় হয়ে যাবে ভবিষ্যতে। যে যার কোথায়, সব বন্ধুদের সঙ্গে তো আর সেরকম করে সবসময় যোগাযোগ থাকে না, কিন্তু এই ছবিগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। তো আমি চাই না এই সব জিনিসগুলো নষ্ট হয়ে যাক। খুব খারাপ লাগছে আজকে এই ছবিটা দেখে। একটু রোদ্দুরে দিয়ে এলাম। চলো যাই হোক, দেখা যাক কী হয়। আর এবার লেগে পড়েছি আবার এইখানটা, একটু কদিন ধরে এইখানটা হাত দেওয়া হয়নি। তো এই কৌটোগুলো এখানটায় থাকে, আর এগুলো না বার করে আবার একটু মাঝে মাঝে একটু নাড়ানাড়ি করলে না মাকড়সার জাল, আরশোলা সবই হয়ে যায় এখানটা। তো ওই কারণের জন্য আজকে অনেক দিন পর এখানটা একটু পরিষ্কার করে নেব। তো এখনও স্নান পুজো টুজো কিছু হয়নি, সেই কোন ভোর থেকে চলছে, এখনও পর্যন্ত বসার মতো টাইমই হয়নি। হ্যাঁ, বসার মতো টাইম হয়নি বলা ভুল, চাটা নিয়ে একটু যা বসেছিলাম, ওই বেশিক্ষণও আজকে তাও হয়নি। তো লেগে পড়েছি এই সমস্ত কাজ করতে করতে। সকাল থেকে যে একের পর এক কাজ করে যাচ্ছি, এতে কিন্তু ক্লান্তি আসে না, বরং শুয়ে বসে থাকলে শরীর বেশি খারাপ লাগে। আর কাজের মধ্যে থাকলে মাথার মধ্যে কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনাও আসে না। আর এই দেখো, আমার এই আচারের জায়গাটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, কারণ ঘরের যাবতীয় যা জিনিস সব বিঘ্ন ফুটে গেছে, কিন্তু এই আচারটা দেখে মনটা ভালো হয়ে গেল। কিচ্ছু হয়নি জানো, আচারটা খুব ভালো আছে। তো আজকে একটু রোদ খাইয়ে নেবো। তো এইটা দেখেই মন ভালো হয়ে গেল, কারণ সব কিছু জিনিসই তো নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই বৃষ্টির জন্য। শুধু এই আচারটা ভালো আছে দেখে সত্যিই খুব ভালো লাগলো। হ্যাঁ, আম তেলও একটা, এটা কাসুন্দিটাও ভালো আছে। আম তেলটা দেখি কেমন কি আছে। তো আম তেলটা খুলতেই একটা এত সুন্দর স্মেল এলো, তো মনটা ভরে গেল যে আমার এই দুটো আচার এবারে আমি প্রথম বানিয়েছি, তো এটা আমার সার্থক। এত ভালো আছে দুটোই। তো চলো কাজকর্মগুলো করে নিই, করে তারপরে আচারগুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো। রোদ্দুর হালকা হালকা বেরিয়েছে, আর হালকা বলবো কি জানো, সেই কী রকম যেন রোদ্দুরটা হচ্ছে। এই রোদ্দুর হচ্ছে, আবার মিলে দিয়েও কোনো কিছু ছাদে রেখেও শান্তি নেই জানো। কিছু তুমি যদি ঘরের কাজে ব্যস্ত হয়ে যাও, জানতেই পারবে না কখন কি হুড়মুড়িয়ে আসছে বৃষ্টি। এই কারণের জন্য ঘরে বাইরে দুদিকটাই খেয়াল রাখতে হচ্ছে সমান তালে। চলো, কথা বলতে বলতে আমার এখানটা পরিষ্কার হয়েই গেছে। আর কি বলো তো, যে যতই পজিটিভ মাইন্ডের হোক না কেন, কাজ না থাকলে, শুয়ে বসে থাকলে না মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসবেই। এই জন্য আমরা যদি নিজেকে কোনো কাজ বা কোনো ভালো কাজে ব্যস্ত রাখি না, তাহলে এতে শরীর আর মন দুটোই ভালো থাকবে।
কিন্তু তবে মানে কি আমার সংসারটা ছোট বলে কিন্তু কাজ কম নয় এটা না, মানে ছোট সংসার ছোট হোক বা বড় হোক, মানে কাজকর্ম মোটামুটি একই রকম থাকে। কারণ এই সব যে গোছানো পরিষ্কার করা এই সব কাজগুলো একই তো থাকে বলো, এগুলো কি কাজ সবার একই রকম ঘরের সমস্ত কাজ। কারণ ছোট বড়োর সঙ্গে এর সঙ্গে কোনো ডিফারেন্স নেই। আর রান্নাবান্না বলছো, হ্যাঁ একটু বড় সংসার হলে হয়তো একটু কত মানে রান্নার কিছু পদ হয়তো এক্সট্রা হয়, কিন্তু নাহলে হাঁড়ি কড়া বাটি সবই তো পড়ে বলো। মানে ছোট বড় সংসারের সঙ্গে কোনো তো ডিফারেন্স হয় না আমার মনে হয় যতটুকু, যাই না। তারপরে তো সেই জন্য মানে নিজেকে কিভাবে ভালো রাখতে হয়, নিজেকে ভালো রাখার চাবিকাঠি নিজের মধ্যেই আছে। আর সব সময় নিজে ভালো থাকলে দেখবে সংসারও ভালো থাকবে, আর তোমার সাথে যারা জড়িত তারাও ভালো থাকবে। চলো আমার এইখানটা মোটামুটি হয়েই গেছে ক্লিন করা, এবার শুধু এই টেবিলটা একটু পরিষ্কার করে নিলেই ব্যাস হয়ে যাবে আমার। এখানটায় পর্দা দিয়ে ঢাকা থাকে বলে মনেই হয় না। দেখো চলো এবার আগে আচারগুলো রোদ্দুরে দিয়ে আসি। এই দেখো আমি এখানটা পরিষ্কার করেই নিয়েছি। একদম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাই কি ভালো হয়ে যায় না। চলো যাই হোক স্নান করি এবার। স্নান টান করে পুজো টুজো আমার দেয়া হয়ে গেছে। আর দেখো আজকের এই জবা ফুলটা হয়েছিল আমার ব্যালকনি বাগানে, খুব সুন্দর হয়েছিল। এই সাদা ফুলটাও হয়েছে, আর এই যে বড় থোপা টগরটা, এই টগরটাও হয়েছিল। তো পুরো ব্যালকনি বাগান আর ছাদ বাগান এই মিলে আজকে মিলেমিশে পুরো পুজো দিলাম। একটু ক্যান্টিনে যাব, একটু গ্রসারি কটা জিনিস নেওয়ার ছিল টুকটাক, কিন্তু ঘড়ির কাঁটা প্রচুর হয়ে গেছে। এই যে প্রায় 12টা বাজতে যায়, তো এখনও পেটে কিছু দানা পানি পড়েনি আজকে। তো খাওয়া দাওয়া করি, আবার তো রান্নাবান্নারও ব্যাপার আছে। দেখা যাক যদি সময় করে উঠতে পারি তাহলে যাব, আর নাহলে মনে হয় না আজকে আর হয়ে উঠবে। কোথায় দিয়ে যে টাইম চলে যায় নিজেই বুঝতেই পারি না, সারাক্ষণ যেন ঘড়ির দৌড়াচ্ছে। চলো এবার একটু পেট পুজো করি, তারপর টিফিন খেয়ে দে রান্নাটা বসাবো। তো দেখছি রান্নার জল নেই, সকাল থেকেই জানতাম ছেলে রান্না করার সময় যে জলটা আনতে হবে, আর ভুলে গেছি। তো চলো আগে জলটা নিয়ে চলে আসি নিচে থেকে, তারপর আবার এসে রান্না বান্না হবে। আমাদের বিল্ডিংয়ের নিচেই এখন অ্যাকোয়াগার্ড এখানেই করা আছে, মেশিন বসানো আছে। তো এখান থেকেই জলটা রান্নার জলটা নিয়ে নেবো। আর সব স্কুলে ছুটি হয়েছে তো, মানে এই আমাদের ক্যাম্পে যে মন্টেশ্বরী স্কুলটা আছে, তো বাচ্চাগুলোর এত কিচিরমিচির আওয়াজ, ছেলেটার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সব থেকে কঠিন কাজ চারতলায় জলটা তোলা। চলো হয়ে গেছে, এবার রান্নাটা করি ঝটপট। আমার এখানে রান্না বান্না চলছে, বাঁধাকপির তরকারিটা হবে। আর এখানে এই যে আমরা চাটনি হয়েছে, এখানে চাটনি রেডি, চাটনি হয়ে গেছে। আর এখানে বাঁধাকপিটা হচ্ছে, আর এখানে আছে কাঁচকলা আলু পেঁয়াজ ভাজা, আর আছে এখানে ছেলের জন্য ডিমের। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, বাঁধাকপিটা হলেই হয়ে যাবে। ছেলে তো আসবে দুটোয়। আর যেন রান্না করতে করতেই একটা সিনেমা হচ্ছে, তো এই সিনেমাটা দেখতে দেখতে পুরনো অনেক কিছু মনে পড়ে গেল। কারণ এই সিনেমাটার সাথে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। যে টিভিতে চলছে মোহাব্বতের বহু পুরনো স্মৃতি সব। এখন 3টের মতো প্রায় বাজে। তো এই সমস্ত কিছু কাজ কমপ্লিট হলো, কিচেন টিচেন পরিষ্কার হলো। তো করে এবার একটু রেস্ট নেব। আবার তো 4:30 টিউশন আছে, তো টিউশনে যেতে হবে। ততক্ষণ 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার বেরোনো আছে। চলো ততক্ষণ পর্যন্ত রেডি হয়ে নিয়েছি, এখন ছেলেকে নিয়ে টিউশনে যাব। তো এই যাওয়াটা যেন খুব কষ্টকর, মানে একটু শোয়া হয়, মানে শোয়া আর কোথায় হয়, মানে ওই শুতে করতে 3টের পর, আর তারপরে আবার উঠে আবার 1 ঘন্টার মধ্যে উঠে আবার তাড়াতাড়ি করে বেরোনো, একটু কষ্ট তো হয়। আর
ছেলেমেয়ের পড়াশোনার জন্য এইটুকু তো গার্জেন হিসাবে করতেই হবে, কিছু করার নেই। তাতে ছেলে পড়ুক আর না পড়ুক, গার্জেনরা তো কষ্ট করতেই হবে, বলো? তাই তো? গার্জেনরা কষ্ট করলে কেষ্ট হবে, আর ছেলে পড়ে পড়ে ঘুমো, গার্জেনরা কষ্ট করে যায়। তো কেষ্ট দিলাম আজকে, কেষ্ট এনে দিয়েছি তো। ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে একটু চাটা বানালাম, চাটা খেয়ে দিয়ে বসেই ছিলাম। রাতের এবার খাবার দাবার করতে হবে, তো চল বসে বসে এতক্ষণ কাটলো। আর ওখানে মানে টিউশনে ওখানে গিয়ে আজ মানে যে ব্লগ বানাবো, তো মানে এতই রাস্তা জ্যাম থাকে, পুরো মানে পার হওয়া খুব মুশকিল থাকে। আজকেই হয়েছে, আমি বা আমরা মা ছেলে দুজনে মাঝখানে আটকে গেছি, এদিক দিয়ে একটা গাড়ি, ওই দিক দিয়ে একটা গাড়ি, দুদিক দিয়ে গাড়ি পুরো আটকে দিয়েছে আমাদেরকে এমনভাবে, মানে এত রাস্তা পার হতে ওখানটা অসুবিধা হয় কি বলবো তোমাদেরকে, মানে প্রচণ্ড রাস্তা থাকে ওই রাস্তাটা। তো আজকে আর কি হয়েছে যেন, আজকে তো ওখানে বসে আছি তো একটা গাড়িতেও সঙ্গে সঙ্গে মানে আগুন লেগে গেল, এমন মানে ওই সব সমস্ত কিছু দেখে না আর মানে নিজেরই মেন্টালিটি পুরো ঠিক ছিল না, মানে যে মানে মোবাইল বার করে যে ভিডিও করব সেই অবস্থা ছিল না। তো চলো যাই হোক, বাড়িটারি অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। যদি প্রতিদিনের মতো আজকেও একই কথা বলবো, যদি ভিডিওটা তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে বা মনের কোনো মানে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মনে জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো